দ্বারকেশ্বর নদের ভয়ঙ্কর ভাঙন। নদের পাড়ের 10 পরিবারকে সরিয়ে স্কুলে নিয়ে গেল প্রশাসন। বাঁকুড়ার ওন্দার বীরসিংহপুর গ্রামের দ্বারকেশ্বর গ্রামের ভাঙন আতঙ্কে ঘুম ছুটেছে ওই গ্রামের বাসিন্দাদের। বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসনও। সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে নদের পাড়ের 10 পরিবারকে সরানো হয়েছে, অন্যত্র স্কুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। বাঁকুড়ার ওন্দার বীরসিংহপুরের গ্রামের এই ঘটনা আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। আমরা এই নিয়েই কথা বলবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। স্বরূপ, যেভাবে দ্বারকেশ্বর নদে ভয়ঙ্কর ভাঙন দেখা দিয়েছে, আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন, অন্যত্র তাদেরকে সরানো হচ্ছে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? অভিক, দেখো, বাঁকুড়ার ওন্দার বীরসিংহপুর গ্রামের মানুষের যে একটাই যেটা হচ্ছে যে সেটা কিন্তু পরতে পরতে তারা উপলব্ধি করছেন, যেটা হচ্ছে নদীর পাড়ে বাস চিন্তা 12 মাস। অর্থাৎ দ্বারকেশ্বর নদ এই মুহূর্তে বীরসিংহপুর গ্রামের মানুষকে কতটা আতঙ্কিত করে ফেলেছে, কতটা চিন্তিত করে ফেলেছে, তা কিন্তু একেবারেই পরিষ্কার। গত কয়েকদিনের বৃষ্টি আর সেই বৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদ একেবারেই ফুলে ফেপে উঠেছে। শুধু ফুলে ফেপে ওঠাই নয়, দ্বারকেশ্বর নদের ভয়ঙ্কর গ্রাস রীতিমতো গ্রামের বিঘের পর বিঘে জমি, গাছ, গ্রামের পাড়ের অংশ একেবারে বিলীন হয়ে গিয়েছে নদীর গর্ভে। এবং নদী যেভাবে ধেয়ে আসছে গ্রামের দিকে, তাতে রীতিমতো চিন্তিত প্রশাসনও। গ্রামের মানুষ একদিকে যেমন সিঁদুরে মেঘ দেখছেন কখন বীরসিংহপুর গ্রাম বিলীন হয়ে যাবে দ্বারকেশ্বর নদের গর্ভে, যেভাবে এই বছরে ভাঙন হয়েছে তাতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে, রাতের ঘুম ছুটেছে গ্রামবাসীদের। খবর পাওয়ার সাথে সাথেই প্রশাসন, ব্লক প্রশাসন, পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রামে গিয়ে নদের একেবারে পাড়ে যে 10টি পরিবার রয়েছে তাদেরকে স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। তারা স্কুলে রয়েছেন, তাদের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে এই যে ভয়ঙ্কর ভাঙন যেভাবে গ্রাস করছে, অর্থাৎ এক একটা ভাঙনের 50 থেকে 40 ফুট ভাঙন, এবং সেই ভাঙনের শব্দ বা ভাঙনের গর্জন এবং ভাঙনের কম্পনের রীতিমতো গ্রাম জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুরো গ্রাম জুড়ে, শুধু নদের পাড়ের বসবাসকারী মানুষ নয়, পুরো গ্রামের মানুষ এখন রীতিমতো আতঙ্ক, যেভাবে দ্বারকেশ্বর নদ গ্রাস করতে করতে বীরসিংহপুর গ্রামের দিকে এগিয়ে আসছে। এবং এই ভাঙনের দৃশ্য যারা দেখেছেন তাদের কিন্তু রীতিমতো ঘুম ছুটে গিয়েছে যে তারা এবার কিভাবে বাঁচবেন বা কিভাবে এই ভাঙনের হাত থেকে তারা বাঁচবেন। প্রশাসনের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে এবং নদের যেহেতু জল রয়েছে সেই জায়গায় জল কমলে কিভাবে ভাঙন রোধ করা যায় সেই পদক্ষেপ নেওয়া হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ তোমায়। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।